আদানি পাওয়ারের সাথে করা চুক্তির কারণে বাংলাদেশকে গুনতে হবে ৪ লাখ কোটি টাকা, অথচ এই টাকার অর্ধেকও খরচ করেনি বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পতিত আওয়ামী লীগ সরকার আদানির সাথে একটি চুক্তি করেছে, যেখানে বিদ্যুতের দামের বাইরে গিয়ে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা হয়েছে। ফলে পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের, অপরদিকে খালি করে ফেলা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। কেন এই অসম চুক্তি? কেন এত টাকা গুনতে হচ্ছে বাংলাদেশকে? চুক্তিটি কি আদৌ বাংলাদেশের জন্য লাভজনক ছিল? আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানির সঙ্গে ১,৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে ২৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩,৭৫,০০০ কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি, যার মধ্যে ক্যাপাসিটি চার্জ খাতেই বাংলাদেশকে গুনতে হবে ২.২ লাখ কোটি টাকা। বাকি প্রায় ২.৫ লাখ কোটি টাকা আদানিকে দিতে হবে কয়লার বাড়তি দাম হিসেবে। ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে এ লুটের অঙ্ক আরও বাড়তে পারে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ৩ মাস অন্তর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয়, তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। চুক্তি অনুযায়ী এ কেন্দ্র থেকে পিডিবি কখনোই ৩৪% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। কম বিদ্যুৎ নিলে ৩৪% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার করা হতো তার দাম ও কয়লা পরিবহন খরচের অর্থ দিতে হবে। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিমাণ, ক্যাপাসিটি, পেমেন্ট বেশি ধরা হয়েছে। সমালোচকরা বলছেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের এই চুক্তি করা হয়েছিল। চুক্তির প্রতিটি ধারা উপধারা এমনভাবে সাজানো হয়েছে যাতে একতরফাভাবে আদানি গ্রুপ সুবিধা পায়। আদানির বিদ্যুৎ কিনতে সরকার ২০১৬ সালে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিনকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করেছিল। ওই কমিটি আদানি গ্রুপের বিদ্যুতের দাম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি বলে মত দেয়। কিন্তু বিস্ময়করভাবে একই কমিটি ২৫ বছর মেয়াদে আদানির বিদ্যুৎ কেনার সুপারিশ করে। লুটপাটের সুবিধার্থে এ চুক্তি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় করার পরামর্শ দেয়া হয় কমিটির পক্ষ থেকে। সদ্য বাতিল হওয়া ওই ইনডেমনিটি আইন অনুযায়ী আদানির সঙ্গে চুক্তির বিষয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ ছিল না। আদানির সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রকৌশলী খালিদ মাহমুদ জানান, অন্য চুক্তিগুলো যেভাবে হয়েছে আদানির সঙ্গেও সেভাবে হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এত কিছুর পরেও আশার বাণী হলো, বাংলাদেশ এই চুক্তি থেকে বের হওয়ার পরিকল্পনা করছে। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে আছে বাংলাদেশও। দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন শর্তের কারণে চুক্তিটি বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। বাংলাদেশের এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সম্প্রতি আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষ হবে এবং তখন আদালত চূড়ান্ত রায় দেবেন। চুক্তিতে অসঙ্গতি পাওয়া গেলে তা নিয়ে পুনরালোচনা করা হবে। দুর্নীতি বা ঘুষের মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে চুক্তি বাতিল করা হবে। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।